শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই আজকে মুরগিগুলোকে ছেড়ে দিলাম, কারণ আজকে ওরা না খুব চেঁচামেচি করছে, আমি বিছানা থেকেই শুনতে পাচ্ছিলাম। তো তারপর এসে আমি দরজাটা খুলে দিলাম। তো যাই হোক, এখন বাজে সকাল 6:30 আর আমি চোখে মুখে জল নিয়ে তারপরে মারুলি দিয়ে দিয়েছে। আর এখন সাইকেলটা উনুন শালে থাকে, তাই বের করে দিলাম। উনুন শালটাকে একটু ঝেঁটিয়ে বের করে নেব। আর কি জানো তো, সকালবেলায় উনুন শালটাকে একবার পরিষ্কার করতেই হয়, কারণ আমাদের যে ছাগলের বাচ্চাগুলো আছে, ছাগল ছানাগুলো তো গোয়াল ঘরে থাকে না, আর ওদের তো গোড়ায় দড়ি দেওয়া নেই, ওরা আর কি বেরিয়ে চলে আসে উনুন শালটাতে থাকে। আবার কুকুর ছানাগুলোও আছে, ওরাও থাকে, দিয়ে ছাই টাইগুলো বের করে দেয় উনুনের। আর দেখো খড় টর কোথা থেকে নিয়ে চলে এসছে, সব কিছু উনুন শালটাতে ভর্তি করেছে। তাই উনুন শালটাকে সকালবেলা একবার ঝাড় দিই সকালবেলা, তারপরে উঠোনগুলো ঝাড় দিয়ে নিই। তো তারপরে আবার তখন একটু পরে আবার উনুন শালটাকে আমাকে ঝাড় দিতে হয়, কারণ গুঁড়োর বস্তাগুলো আছে, মুরগি যায় তো যে গুঁড়োগুলোকে ছিটিয়ে দেয়, তার জন্য আবারও ঝাড় দিই। আর দেখতেই পাচ্ছ উঠোনটা ভেজা ভেজা হয়ে আছে, দুদিন তো বৃষ্টি হলো। আর আজকে কিন্তু সকাল থেকে একদম খুব ঝলমলে রোদ বের করেছে। আজকে খুব সুন্দর রোদ হবে মনেই হচ্ছে সকাল থেকে দেখে। একদম উনুন শাল থেকে ঝাড় দেওয়া শুরু করেছি, গোটা উঠোন ঝাড় দিয়েছি, তারপরে গলিতে ঝাড় দিতে দিতে এসে দেখো আমি ঘাট পর্যন্ত চলে এসেছি। আর লালি থাকে ওই জায়গাটাকেও ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দেওয়া শেষ করে দেখো আমি এটো বাসনগুলো এবার মাজতে চলে এলাম। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছো যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার রামপুরহাট থানার পারকান্দি গ্রামে। আর নেক্সট কমেন্টটি হচ্ছে, দিদিভাই আমি হাওয়া আন্দোল থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো তার নাম হচ্ছে মধুমিতা। মধুমিতা বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে ধন্যবাদ জানালেও না আমার কম হয়ে যাচ্ছে। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে কমেন্ট করিও। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমরা কিন্তু সকালের বাসি কাজ না সেরে অন্য কোনো কাজে হাত দিতে পারি না। তাই দেখো এখন আমি বাসি কাজ করতে শুরু করলাম। আর গ্রামের মানুষ বলো আর শহরেরই মানুষ বলো, সকালে কিন্তু বাসি কাজ করতে হয়। আবার অনেকে কি হয়, রাত্রে এঁটো বাসনগুলো কিন্তু ধুয়ে রাখে। আমাদের তো তা সম্ভব হয় না, কারণ আমাদেরকে পুকুরে আসতে হয় বাসন মাজতে, তার জন্য অন্ধকারের পুকুর ঘাটে আসি না অত রাত্রে। তো তার জন্য সকালবেলাতে আর কি মেজে নিচ্ছি। তবে চেষ্টা করি খুব সকাল সকাল বাসনগুলোকে মেজে নেওয়ার। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন আমি যাচ্ছি জল আনতে। আর তোমাদেরকে তো আগেও বলেছি যে আমাদের এই টাইম কলটায় একদমই অল্প জল পড়ে, তাই আমি যাচ্ছি পাশের পাড়াতে জল আনতে। তো দেখো জল নিয়ে চলে এলাম। আর বাবু কিন্তু আমার সঙ্গে গেছিল, ওই দেখো পিছন পিছন আসছে। আজকে জল খাবারে মুড়ি খাওয়ার জন্য করছি মসুরি কলাই সিদ্ধ খোসা লাগাটা। তো কয়েকটা ছোট ছোট আলু দিয়ে দিয়েছি। তো এখন 3টে সিটি মেরে নেবো, তাহলেই হয়ে যাবে। গেল কালকে তো সারাদিন বৃষ্টি পড়ছিল, রুদ্রসোনাকে স্নান করায়নি। তাই আজকে দেখো কত সুন্দর রোদ বের করেছে দেখে রুদ্রসোনার জন্য একটু জল রোদে দিয়ে দিলাম। তো কয়েকটা কাজ আমি সেরে নিই, তা করতে করতে জলটা গরম হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, বাড়ির সব বাসি কাজ কমপ্লিট হলো। তারপরে আমি কাঠে ঝুড়ি নিয়ে চলে এলাম, বড় একটা ঝুড়ি নিয়ে এসেছি, কারণ বুঝতেই পারছো আমাদের অভাবের সংসার, বাড়িতে সবজিপাতি সেরকম কিছু নেই। তাই ভাবলাম আমাদের জমিতেই যদি কিছু জোগাড় করতে পারি। তো এখানে কয়েকটা পাট শাক হয়েছিল, তো সেগুলোকে আমি এখন ছিঁড়ে নিচ্ছি। আর ভাবছি ছাগলের জন্য কিছু খাবার নিয়ে যাব এখান থেকে। আর বাড়িতে পেঁয়াজ নেই, তাই ভাবলাম কয়েকটা পেঁয়াজও তুলে নিই। আবার ওদিকটায় কয়েকটা টমেটো গাছ লাগানো ছিল, তো দেখাই হয়নি, টমেটো কয়েকটা ধরেছিল মনে হচ্ছিল, তো পেকেছে নাকি দেখতে হবে, দিয়ে যদি থাকে তো নিয়ে যাব।
আগে তো পেঁয়াজের জমিতে জল দেওয়া হয়েছিল, আবার তারপর দিন বৃষ্টি হলো, তো কাদাতে না আমার জুতোটা দেখো ছিঁড়েই গেল। আর এদিকে দেখো আমাদের পেঁয়াজগুলো কত মোটা হয়েছে। ভগবানের ইচ্ছে কিন্তু এবারে পেঁয়াজ বেশ ভালোই হয়েছে। তো তারপর দেখো সব কিছু তোলাতুলি হলো। তারপরে ভাবছি ছাগলের জন্য কিছু ঘাস নিয়ে নিই। আর ঘাস বলতে কি বলো তো, এই যে আমাদের পালং শাকগুলো ছিল সেগুলো তো এখন আর খায় না, তো ভাবলাম সেগুলো ছাগলকে দিয়ে দিই, তাই ওগুলোই আর কি ওদের জন্য তুলে নিচ্ছি। আর এখন মাটিটা একটু নরম আছে, ভেজা ভেজা, তার জন্য হাতে করে আর কি উপড়ে যাচ্ছে। তো চলো নেওয়া হয়ে গেল, এখন আমি বাড়িতে গিয়ে ছাগলগুলোকে দিয়ে দেবো। এসে দেখছি রুদ্র বাবা ছাগলগুলোকে মাঠে নিয়ে চলে গেছে, তাই গরুটাকে একটু দিলাম পালং শাকের শীষগুলো, আর ছাগলগুলোকে বিকেলবেলায় তখন দেবো। ছেলে আজকে জলখাবারে খেলো মিষ্টি আর পাউরুটি। তো কি হয়েছিল, কালকে দিদি ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছিলো ননদ, তো নিয়ে এসেছিল, আর ও খেয়ে বলছে মা আমি রোজ খাবো। তো কি করে দেবো বলো তো, আমাদের অভাবের সংসারে ছেলেকে কি মিষ্টি রোজ রোজ খাওয়াতে পারি? তো যাই হোক, ভগবান যদি চাই আর তোমরা যদি চাও, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে একটু থাকো, নিশ্চয়ই আমি আমার ছেলেকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো। তো যাই হোক, ওকে খাওয়ানোর পর দেখো ওকে স্নান করিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না বসাতে হবে, তো তার জন্য ওকে স্নানটাকে করিয়ে দিচ্ছি। আর রান্নাবান্না বসিয়ে দিলে তখন আর স্নান করাতে আর কি সময় পাবো না। তো দেখো ও তো জল ঢেলে বসাচ্ছে না, অনেকটাই জল ঢালবো বলছিল। দেখো স্নান টান করে ওকে রেডি করে দিচ্ছি। আর আমাদের পাড়াতে না একটা বাড়িতে অন্নপ্রাশন আছে, তাই সব পাড়ার বাচ্চাদেরকে বলেছে, তাই যাবে। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে রুদ্রকে কপালে টিপ দিলে একটা সাইডেও টিপ দিতে। তো দেখো আজকে আমি সাইডেও টিপ দিয়েছি। রুদ্রসোনাকে রেডি করিয়ে অন্নপ্রাশন বাড়িতে দিয়ে এলাম। তো তারপরে আমি সবজিপাতিগুলো কাটতে বসলাম। আর দুদিন থেকে তো রোদ করেনি, আজকে রোদটা বের করেছে, বেশ ভালো লাগছে। তাই সবজিপাতিগুলো আমি আজকে উঠোনে নিয়ে চলে এলাম। আর যে সবজিগুলো আমি আমাদের জমি থেকে নিয়ে এলাম সেগুলোই কাটবো। আর আলু তো বাড়িতেই ছিল, তো আলুটা কেটে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, জমিতে 4টে আমি টমেটো পেয়েছিলাম, ওই দেখো টমেটোগুলো আছে। আর পাট শাকটা আছে, পাট শাকটা বেছে নেব। আর আজকে করব আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি করব। আর পাট শাক আর আলু সিদ্ধ করব। এই শাকটাকে অনেকে পাট শাক বলে, আবার কেউ পাটের শাকও বলে, আবার কেউ লাতের শাকও বলে। আবার অনেকে কেউ কেটে খায়, আবার কেউ কেটে খায় না। আমরা কিন্তু কেটে খাই, আর আমরা একটু ঝোল ঝোল করে আর কি খাই। ঝোল ঝোল করে ভাতে একটু লেল লেল টাইপের থাকলেই না খেতে ভালো লাগে। এভাবেই আমাদের গ্রামের সবাই খায়, তাই আমরাও এভাবেই খাই। অনেকে আবার দেখি ঝুরঝুরে করে আবার ভাজাও খায়। সবজিগুলো কাটার পর যে খোসাগুলো ছিল সেগুলোকে আমি এখন লালিকে দিতে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমি তোমাদেরকে ধোয়া কেন দেখাচ্ছি। তো কি বলো তো, এই গ্রামের পরিবেশে যদি এইভাবে ধোয়া ওঠে না, তাহলে বুঝতে হবে যে তাদের উনুন ধরে গেছে, মানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর গ্রামের পরিবেশে তো সব ঘুঁটে দিয়ে রান্না করে, তো প্রথমে খড় দিয়ে ঘুঁটে দিয়ে উনুন আর কি উনুনে আগুন দেয়, তারপরে উনুনটা জ্বলে, আর এইভাবেই কিন্তু ধোয়া ওঠে। তো যার যখন সময় হয়, আর আমাদের এখানে না অনেক মেয়ে মানুষরা মাঠে ঘাটে কাজ করে, অনেকের আবার বিকেলবেলাতেও রান্না বসে, বিকেলের দিকেও এভাবে ধোয়া ওঠে। তো দেখো রান্নাবান্না প্রায় শেষের দিকে, তরকারিটা নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখো সবার খাওয়া হয়ে গেছে, এঁঠো থালাগুলো পড়ে আছে। আর এখন শেষবেলায় ঘরে রাঁধুনি, ঘরে হেসেলি আর কি খাচ্ছি। তো আমার খাওয়া হবে, তারপরে এঁটো বাসনগুলো নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। রুদ্রসোনাকে ঘুম পাড়াতে গিয়ে আমারই একটু চোখটা ধরে গিয়েছিল, তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তো এলাম, এসে কয়েকটা ঘুঁটে মেলে দিয়েছিল, তো সেগুলোকেই তুলে নিচ্ছি। আর এই ঘুঁটেগুলো আজকে আমি একটু দেরিতেই ছাড়িয়েছিলাম রান্নাবান্না করার পর। যে ঘুঁটে কটা ছিল রান্নাবান্না করে আজকে শেষ হয়ে গেছে। তো আমি কালকে ভেবেছিলাম যে এ কটাতে হয়তো 2 দিন হয়ে যাবে, তার জন্য সকালবেলা ছাড়াইনি। তারপরে দেখছি যে শেষ হয়ে গেল, তো এই কটাকে ছাড়িয়ে দিই, যা একটু রোদ পাবে, কালকে হাফবেলা রোদ পেলে কালকে ওই দিয়ে রান্না হবে। এখন প্রায় সন্ধে হব অবস্থা।
তো দেখো সেই যে পালং শীষগুলো ঘাসগুলো নিয়ে এসেছিলাম, তো আমি এখন ছাগলগুলোকে গরুগুলোকে ভাগাভাগি করে দিয়ে দিচ্ছি। আর কুকুর ছানাগুলো দেখো, ওরাও ভাবছে যে আমরাও খাবো, ওরাও ছুটোছুটি করছে। হাত মুখ ধুয়ে গেলাম, দিয়ে চুল টুল একটু আঁচড়ালাম, একটু মাথায় সিঁদুর নিলাম, তারপর দেখো একটু গল্প করতে এলাম পাড়ার সবার সাথে। চাটা করলাম, করে সবাইকে চাটা দিলাম আর আমিও একটু চা খেলাম। তারপরে এলাম রুদ্রসোনাকে পড়াতে। রুদ্রসোনাকে পড়াবো, পড়িয়ে আমরা রাত্রের খাবার খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা নতুন বন্ধু এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।